একটি ছোট্ট গ্রামে রাজু নামে একটি ছেলে থাকত। গ্রামের মানুষ তাকে পাগলা রাজু বলে ডাকত, কারণ তার একটাই স্বপ্ন ছিল ইউটিউবার হওয়া। কিন্তু তার কাছে না ছিল স্মার্টফোন, না ইন্টারনেট, আর না কোনো ক্যামেরা। গ্রামের লোকজন হাসাহাসি করত, এই ছেলে কি নাকি স্বপ্ন দেখে ইউটিউবার হবে। হা হা, তুই তো রাস্তায় ভিক্ষা করবি। রাজুর বাবা ছিলেন একজন রিক্সা চালক। তিনি বলতেন, বাবা, এই ফালতু স্বপ্ন ছেড়ে দে, পড়াশোনা কর, একটা চাকরি কর। কিন্তু রাজুর মনে একটা আগুন জ্বলছিল। সে রাতের পর রাত গ্রামের একমাত্র সাইবার ক্যাফেতে গিয়ে ইউটিউব ভিডিও দেখত। টাকা না থাকলে ক্যাফের মালিককে ধরে বসত, আঙ্কল একটু দেখতে দেন, আমি আপনার দোকান ঝাড়ু দিয়ে দেব। একদিন রাজু একটা পুরনো ফোন কিনল। ফোনটা এতই খারাপ ছিল যে ক্যামেরায় ঝাপসা ছবি, তবুও সে হাল ছাড়ল না। সে গ্রামের গল্প, মানুষের জীবন আর প্রকৃতির সৌন্দর্য ভিডিও করতে শুরু করল। তার প্রথম ভিডিওতে সে গ্রামের এক বুড়ি মায়ের গল্প বলল, যিনি প্রতিদিন ভোরে ফুল তুলে বাজারে বিক্রি করতেন। ভিডিওটা দেখতে দেখতে মানুষের চোখে পানি চলে আসত, কিন্তু ভিডিও আপলোড করার টাকা ছিল না। রাজু রাতে রিক্সা চালিয়ে টাকা জোগাড় করল। প্রথম ভিডিওটা যখন ইউটিউবে গেল তখন মাত্র 10 জন দেখল। কিন্তু রাজু থামল না। সে প্রতিদিন একটা করে ভিডিও বানাতে লাগল। তার গল্পে ছিল গ্রামের সরলতা, মানুষের সংগ্রাম আর স্বপ্নের জেদ। একদিন তার একটা ভিডিওতে একটা গ্রামের বাচ্চার গান ধরা পড়ল। বাচ্চাটির গান শুনে একজন সঙ্গীত প্রযোজকের নজরে পড়ল। তিনি রাজুর সাথে যোগাযোগ করলেন। এই ঘটনা ভাইরাল হয়ে গেল। রাজুর চ্যানেল রাতারাতি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেল। গ্রামের লোকজন যারা তাকে পাগলা বলত, তারা এখন তাকে হিরো বলে ডাকতে শুরু করল। আজ রাজুর চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। সে শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি, তার গ্রামের অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। সে একটা স্কুল বানিয়েছে যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারে। আর প্রতিদিন রাতে সে তার পুরনো ফোনটা হাতে নিয়ে বলে, স্বপ্ন দেখো, হাল ছাড়ো না, কারণ স্বপ্নই তোমাকে অন্ধকার থেকে আলো নিয়ে যাবে।